তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আর ভিডিওটা সম্পূর্ণ আপনাদের ইনফরমেটিভ একটা ভিডিও। তো রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু একটা নতুন আপডেট তারা প্রকাশ করেছে। সেটা অবশ্যই কিন্তু চিকিৎসা রিলেটেড। তো আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের যারা সাধারণ মানুষ, তো তারা একটা জিনিস চিন্তা করি যে যদি কোনো হেলথ ইস্যু হয় আর সেখানে যদি সেই পেশেন্টকে নার্সিংহোমে, কোনো প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করতে হয়, তবে কিন্তু পুরো ভিখারি বা ফতুর হয়ে যেতে হবে। এই চিন্তাটা কিন্তু সবার মধ্যেই থাকে। তো যাদের সামর্থ্য নেই বা টাকা পয়সা কম আছে, তারা কী করে সরকারি হাসপাতাল বা যেখানে মোটামুটি কম পয়সায় ট্রিটমেন্ট হয়, তো সেখানেই তারা যায়। তারা নার্সিংহোমগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে, তার কারণ নার্সিংহোমগুলো, প্রাইভেট যে হাসপাতাল, নার্সিংহোমগুলো, এগুলো রীতিমতো মানুষকে লুটে দেয়। তো তাই জন্যই কিন্তু একটা নির্দেশিকা রাজ্য সরকার রিসেন্টলি কিন্তু পাবলিশ করেছে। এটা পুরোপুরি সাধারণ মানুষদের জন্য। তো আমাদের মানুষদের নিজেদের মধ্যে কিছু অ্যাওয়ারনেসের প্রবলেম আছে বলেই কিন্তু নার্সিংহোমগুলো আমাদেরকে লুটতে পারে। বিশেষত একটা হচ্ছে আপনার ক্যাশ পয়সায় ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে আপনার মেডিক্লেমের ট্রিটমেন্ট। যদি মেডিক্লেমের কেস থাকে, তাহলে কিন্তু নার্সিংহোমগুলো আপনাকে লোটার জন্য দুই হাত বাড়িয়ে বসে থাকে যে কীভাবে লুটতে পারে। 40,000 টাকা খরচা হলে সেখানে 80,000 টাকা আপনাকে বিল দেখাবে। তো আমরা কী করি, আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই বলেই কিন্তু নার্সিংহোমগুলো আমাদের কাছ থেকে লোটে পয়সাগুলো দেবে। তো আমরা কী করি, আমরা নার্সিংহোমে পেশেন্টকে ভর্তি করে দিলাম, জাস্ট প্রতিদিনকে ডাক্তারের সাথে কথা বললাম যে পেশেন্ট কেমন আছে, কী করতে হবে, বাস সেটুকুনি শেষ। আর তার সাথে সাথে কী হয়, নার্সিংহোম প্রতিদিন এটা আনো, সেটা আনো, ওটা দাও, সেটা লাগবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এই জিনিসগুলো করতে থাকে। একদিক থেকে আমাদের পকেট থেকেও পয়সা খরচা হয়, প্লাস নার্সিংহোমের বিলও বাড়তে থাকে। তো আমরা কোনো সময় নার্সিংহোমকে এই জিনিসটা করি না যে আপনি শুধুমাত্র আজকের আপডেটটা আপনি আমাকে দিন বা আপনারা আমাকে দিন। এই পেশেন্টের পেছনে আজকে 24 ঘন্টায় কী খরচা হয়েছে, বা গত 24 ঘন্টায় কী খরচা হয়েছে, কোন ওষুধ কত পাতা লেগেছে, কোন সার্জিক্যাল গুডস কী পরিমাণে লেগেছে, ডাক্তার কতবার ভিজিট করেছে, কোন ডাক্তার কখন ভিজিট করেছে, তার চার্জেস কত, যে সার্জিক্যাল গুডস লাগে তার চার্জেস কত, মেডিকেল আইটেমস যেগুলো লাগছে তার চার্জেস কত, এই হিসাবে কোনো দিন আমরা কিন্তু বিগত 24 ঘন্টা বা বিগত একদিনের বিলগুলো কিন্তু জেনারেট করাই না। অনেকেই করাই না, যারা জানে তারা করিয়ে নেয়। ঠিক একই জিনিসটাই কিন্তু রাজ্য সরকার বলছে, যখনই আপনি কোনো নার্সিংহোমে, বেসরকারি কোনো নার্সিংহোমে আপনি রুগীকে ভর্তি করছেন, তখনই নার্সিংহোমকে সেই পেশেন্ট পার্টিকে প্রত্যেক লাস্ট 24 আওয়ার বা লাস্ট একদিনের আপডেট কিন্তু তাকে মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে আপডেট মাস্ট ম্যান্ডেটরি করতে হবে। যদি তার মেল আইডি না থাকে, তাকে মোবাইল নাম্বারে কিন্তু প্রত্যেক লাস্ট 24 ঘন্টার আপডেট তাকে দিতে হবে। কোন ডাক্তার ভিজিট করছে, পেশেন্টের কন্ডিশন কেমন, আফটার ডিসকাশন ডাক্তার কী জানাচ্ছে, ডাক্তারের কনক্লুশন কী, গত 24 ঘন্টায় সেই পেশেন্টের পিছনে মেডিকেল আইটেমস কী কী ইউজ হলো, কত কোয়ান্টিটি ইউজ হলো, নন মেডিকেল আইটেমস কী কী ইউজ হলো, কত কোয়ান্টিটি ইউজ হলো, আর তার টোটাল কত অ্যামাউন্ট হলো, সেই প্রত্যেক 24 ঘন্টার অ্যামাউন্ট কিন্তু সেই রোগীর পার্টিকে বা পেশেন্ট পার্টিকে কিন্তু সেই নার্সিংহোমকে জানাতে হবে। এটা মাস্ট আর ম্যান্ডেটরি। এটা কিন্তু রাজ্য সরকার বলে দিয়েছে। যদি কোনো নার্সিংহোম আপনাকে এই জিনিসগুলো না জানায় বা বলে যে আমি জানাবো না, তাহলে কিন্তু সেইখানে সেই পেশেন্ট পার্টি কিন্তু সেই নার্সিংহোমের এগেনস্টে লিগ্যাল অ্যাকশান নিতে পারে। তো আপনারা এই টোটাল জিনিসটা বা টোটাল কি ইনফরমেশান হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে জানতে পারবেন। প্লাস সেখানে গ্রিভেন্স এলে আপনারা কিন্তু সেই নার্সিংহোমের এগেনস্টে কিন্তু অ্যাকশান নিতে পারেন। তখন কিন্তু হেলথ ডিপার্টমেন্ট থেকে সেই নার্সিংহোমে ভিজিট হয়ে কী কী প্রবলেম আছে বা কেন জানানো হয়নি, সেগুলো কিন্তু সেইখানেই বিচার বিবেচনা তখন কিন্তু হবে। তো এটা কিন্তু অ্যাজ এ সাধারণ মানুষ আপনার কিন্তু এই রাইটটা রয়েছে। তো এখন থেকেই নিজেরা অ্যাওয়ার হয়ে যান যে কোনো নার্সিংহোমে যখনই আপনি ভর্তি করছেন, আগে পরিষ্কার জিজ্ঞেস করে নেবেন যে ক্যাশে ট্রিটমেন্ট হলে কত টাকা লাগবে। মেডিক্লেমের কথা কোনো সময় নার্সিংহোমদের আগে থেকে বলবেন না, এটা হচ্ছে আমার সাজেশন। কোনো দিন মেডিক্লেমের কথা নার্সিংহোমকে আগে বলবেন না। মেডিক্লেমের কথা যখনই আপনি বলবেন যে আপনার মেডিক্লেম আছে, তখনই আপনার মেডিক্লেম লিমিট তারা জেনে নেবে, ঠিক আছে, আপনার কাছ থেকে জিজ্ঞেস করে। তো মেডিক্লেমের লিমিট জানলে পরে দেখা গেল ক্যাশে সেই পেশেন্টারই 50,000 টাকায় ট্রিটমেন্ট হয়ে যায়, কিন্তু যখনই আপনি মেডিক্লেমের কথা বলবেন, তখন কিন্তু সেই ট্রিটমেন্টের ভ্যালু সেটাকে 90,000 বা 1,00,000 টাকা করে দেবে। সেম ট্রিটমেন্ট করবে, কিছুই না। আপনার কাছ থেকে জিনিস কেনা হবে, জিনিসগুলো তাদের স্টকে রেখে দেবে। কোনো দিন নার্সিংহোমকে কোনো দিন মেডিক্লেমের কথা আগে থেকে কোনো দিন বলবেন না। আগে থেকে বলবেন যে আমি ক্যাশে ট্রিটমেন্ট করাবো, এই প্রবলেম আছে রুগীর, কতদিন লাগবে, সেখানে কতদিন ভর্তি থাকতে হবে, কত টাকা এস্টিমেট খরচ হতে পারে, সেই
আইডিয়াটা নিয়ে যাবেন। তো আজকের এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট তৈরি করার জন্য। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।